নওগাঁর ধামাইরহাট উপজেলার বস্তাপুর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু তাদের এই প্রচেষ্টা রুখে দিয়েছে বিজিবির সাথে রুখে দাঁড়িয়েছে স্থানীয় জনগণও। নওগাঁ 14 বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছে, সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নির্মাণ হতে দেওয়া হবে না। স্থানীয় জনগণও বিজিবির সঙ্গে আছে। এদিকে বহুদিন বিএসএফ এর আধিপত্য ধরে রাখা ভারতের দখলে থাকা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদীর 5 কিলোমিটার উদ্ধার করা হয়েছে। মহেশপুর 58 বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পরিচালনায় এ নদী উদ্ধার করা হয়। বিশ্লেষকরা বলছেন, বিগত বছরগুলোতে ভারতের পররাষ্ট্রনীতির গতি প্রকৃতি আওয়ামী লীগকে ঘিরেই সাজানো ছিল। সে সময় সীমান্তে বাংলাদেশের অংশে ঢুকে স্থানীয়দের মেরে ফেলা ছিল নিত্যদিনকার ঘটনা। ছিল বাংলাদেশ অংশ দখল নিয়ে আধিপত্য বজায় রাখার খেলা। শেখ হাসিনার আকস্মিক পতনে একটি বড় ধাক্কা খেয়েছে ভারত। এবার ভারতকে কেউ ক্ষমতা দখলে রাখতে তোষামত করছে না। জনগণও সীমান্তে ভারতের আধিপত্য রুখে দিচ্ছে। 58 বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদিন কোদলা নদীর বাংলাদেশ সীমান্তের এই 5 কিলোমিটার ভারতের বিএসএফ দখল করে আধিপত্য বিস্তার করেছিল। কোদলা নদী বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিরা এলাকায় 4.80 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে। 1961 সালে প্রণীত বাংলাদেশ ভারত স্ট্রিপ ম্যাপ সিট নম্বর 51 মানচিত্র অনুসারে কোদলা নদীর উল্লেখিত 4.8 কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত। মহেশপুর যাদবপুর ইউনিয়নের মাটিলা গ্রামের স্থানীয়রা জানায়, একসময় এই নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হতো। স্বাধীনতার পরে কোদলা নদীর পাড়ের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আলো অভ্যন্তরে বসবাস শুরু করলে কোদলা নদীর বাংলাদেশ অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে। ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারত না। স্থানীয় সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন জানান, কোদলা নদীর বাংলাদেশ অংশে গেলেই বিএসএফ বাধা প্রদান করত। এতে নদীটি ব্যবহার করা নিয়ে মাটিলা গ্রামের মানুষের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে প্রায় বাদানুবাদ হতো। মহেশপুর 58 বিজিবি জানিয়েছে, সম্প্রতি কোদলা নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত বিষয়টি বিজিবির নজরে এলে তারা প্রথমে বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বিএসএফ এর অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানায়। বিজিবি সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কোদলা নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়। স্থানীয়রা ভারতের সাথে সীমান্তে ভারতকে রুখে দিতে পেরে খুব খুশি। এখন থেকে কোনো নতজানতা নয়, ভারতের চোখে চোখ রেখে সমস্যার সমাধান করবে বলে জানান তারা।